আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমরা গত লাইভ ক্লাসে 4টা ইম্পর্টেন্ট লেসন একসাথে প্র্যাকটিস করার জন্য চেষ্টা করেছিলাম, যেখানে ছিল বর্তমান, অতীত, ভবিষ্যৎ এবং এই মাত্র বা ইতোমধ্যে হয়েছে এই ধরনের বাক্যগুলোকে কিভাবে ইংরেজিতে বলতে হয় আমরা সেগুলো দেখেছিলাম। আজকে সেই সময়ে যে কিভাবে প্রশ্নগুলো করা যায়, অর্থাৎ বর্তমান সময়, অতীত সময়, ভবিষ্যৎ সময় বা ইতোমধ্যে বা এই মাত্র হয়েছে, এই ধরনের কথাগুলোকে কিভাবে আমরা প্রশ্ন করব সেগুলো আজকে আমরা দেখব। বাই দ্য ওয়ে, আমাদের পড়াটুকু আছে হচ্ছে আমাদের নতুন বইয়ের, অর্থাৎ সহজ পদ্ধতিতে স্পোকেন ইংলিশ এই বইয়ের 304 নাম্বার পেজে এই চমৎকার লেসনটুকু আছে। আপনাদের যাদের কাছে বই আছে আপনারা চাইলে সেখান থেকে প্র্যাকটিস করে নিতে পারেন। তাহলে চলেন আমরা ইলংগেট না করে লেসন প্র্যাকটিস করতে চলে যাই। স্যার, আমরা গত ক্লাসে 4টা লেসন পড়েছিলাম। সেখানে ছিল আমি করি, আই ডু, আমি করেছিলাম, আই ডিড, আমি করব, I will do, আমি এইমাত্র করেছি, I have just done, আমি করি, আমি করেছিলাম, আমি করব, আমি এইমাত্র করেছি, I do, I did, I will do, I have just done। আজকে এগুলোকে আমরা প্রশ্ন করার জন্য চেষ্টা করব। ওকে, সো চলেন তাহলে। ওকে, আপনারা আশা করি আমাকে শুনতে পাচ্ছেন বা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। ওকে, সো তাহলে এখানে 4টা সময়ের উপর বেস করে আমরা প্রশ্নগুলো সাজিয়েছি, যেখানে থাকবে প্রথমগুলো হচ্ছে সবগুলো বর্তমান সময়ের জন্য, এরপরের গুলো থাকবে হচ্ছে আপনার অতীত সময়ের জন্য, অতীত অ্যাক্টিভিটিস বা ফার্স্ট অ্যাক্টিভিটিস গুলোকে আমরা কিভাবে প্রশ্ন করব সেগুলো, এরপরে হচ্ছে ভবিষ্যৎ ওকে অ্যাক্টিভিটিস গুলো, ফিউচার অ্যাক্টিভিটিস গুলোকে কিভাবে আমরা প্রশ্ন করব, এর মধ্যে হচ্ছে ইতোমধ্যে হয়ে গিয়েছে বা এই মাত্র হয়েছে এই ধরনের কথাগুলোকে কিভাবে আমরা প্রশ্ন করব সেগুলো আজকে আমরা দেখব। ওকে, তাহলে স্যার চলেন আমরা শুরু করছি। ওকে, যদি বলি তুমি কি করো, ডু ইউ ডু, আমাদের একটু খেয়াল রাখতে হবে যখন বর্তমান সময়ের জন্য আমরা প্রশ্ন করব। ওকে, ইউ পার্সনের জন্য আমরা প্রশ্ন কি দিয়ে শুরু করব স্যার? ডু, ডু দিয়ে। আরেকটু লাউডলি বলেন, কি দিয়ে শুরু করব? ডু, ডু দিয়ে। তাহলে বলেন তুমি কি করো, ডু ইউ ডু। আচ্ছা, এরপরে অতীতকালকে আমরা প্রশ্ন করব কি দিয়ে স্যার? ডিড, আবারও বলছি, অতীতকালকে প্রশ্ন করব কি দিয়ে? ডিড দিয়ে। তাহলে প্রশ্ন করব তুমি কি করেছিলে, ডিড ইউ ডু। আরেকবার বলেন, তুমি কি করেছিলে? ডিড ইউ ডু। এরপরে আছে হচ্ছে ভবিষ্যৎ, আমরা ভবিষ্যৎকে প্রশ্ন করব কি দিয়ে? উইল, উইল দিয়ে। তাহলে বলেন তুমি কি করবে? উইল ইউ ডু। এখানে কিন্তু 3টা সময়, প্রথমটা হচ্ছে বর্তমান সময়, এরপরেরটা হচ্ছে অতীত সময়, তারপরটা হচ্ছে ভবিষ্যৎ সময়, এবং 3টাতে কিন্তু ভিন্ন ভিন্ন আমরা প্রশ্ন করার জন্য 3টা ভিন্ন ওয়ার্ড নিয়ে আসছি। বর্তমান সময়কে প্রশ্ন করব ডু দিয়ে, অতীত সময়কে প্রশ্ন করব ডিড দিয়ে, ভবিষ্যৎকে প্রশ্ন করব উইল দিয়ে, এবং 3টাকেই আমরা সেম ভার্ব ইউজ করব। এখানে দেখেন, ডু ইউ ডু, ডিড ইউ ডু, উইল ইউ ডু, এখানে ভার্বের কোনো পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র আগে বর্তমান সময়কে ডু দিয়ে প্রশ্ন করছি, অতীতকে ডিড দিয়ে প্রশ্ন করছি, ভবিষ্যৎকে উইল দিয়ে প্রশ্ন করছি, কিন্তু মূল ভার্বটা কিন্তু 3টাতেই সেম থাকবে, 3টাতেই সেম থাকবে। এরপরে শেষ যেটা আছে যে তুমি কি করেছো, হ্যাভ ইউ ডান, হ্যাভ ইউ ডান, শুধুমাত্র এখানে কি আসবে? ভার্বের ডান ফর্মটা বসবে। কারণ আমরা গত ক্লাসও দেখেছিলাম আমি এইমাত্র করেছি, আই হ্যাভ জাস্ট ডান, সেখানেও দেখেছিলাম আমরা আই হ্যাভ ডান লেসনে ভার্বের কোন ফর্ম বসে স্যার? ডান ফর্ম বসে। তাহলে আমি করেছি, আই হ্যাভ ডান, আমি করেছি, আই হ্যাভ ডান, আই কে চেঞ্জ করে ইউ দিয়ে বলেন তুমি করেছো, ইউ হ্যাভ ডান। ওকে, এবার আমরা প্রশ্ন করব তুমি কি করেছো, হ্যাভ ইউ ডান। আমরা জানি টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব এগুলো যখন পার্সনের আগে নিয়ে আসা হয় তখন এটা কি হয়ে যায়? প্রশ্ন হয়ে যায়। কি হয়ে যায় স্যার? প্রশ্ন হয়ে যায়। তাহলে প্রথম 3টাতে কিন্তু ভার্ব সেম, বর্তমান, অতীত, ভবিষ্যৎ, আর এই মাত্র হয়েছে বা ইতোমধ্যে হয়েছে সেক্ষেত্রে আমরা হ্যাভ দিয়েই, ইউ পার্সনটার জন্য হ্যাভ দিয়েই আমরা কি করব? বাক্যটা শুরু করব, এবং ভার্বের কোন ফর্ম বসবে? ডান ফর্ম বসবে। তাহলে চলেন আমরা এবার 4টাকে একসাথে প্র্যাকটিস করার জন্য চেষ্টা করি। যদি বলি তুমি কি করো, ডু ইউ ডু, তুমি কি করেছিলে, ডিড ইউ ডু, তুমি কি করবে, উইল ইউ ডু। আচ্ছা, তুমি কি করেছো, হ্যাভ ইউ ডান, হ্যাভ ইউ ডান। একসাথে বলবো, তুমি কি করো, তুমি কি করেছিলে, তুমি কি করবে, তুমি কি করেছো। ডু ইউ ডু, ডিড ইউ ডু, উইল ইউ ডু, হ্যাভ ইউ ডান। আরেকবার বলেন, ডু ইউ ডু, ডিড ইউ ডু, উইল ইউ ডু, হ্যাভ ইউ ডান। এক্সিলেন্ট। চলেন এবার আমরা আরো কিছু ভার্ব দিয়ে প্র্যাকটিস করার জন্য চেষ্টা করব। এর পরবর্তী আমাদের ভার্ব কি আছে? গো আছে। প্রশ্ন করছি তুমি কি যাও, ডু ইউ গো। আচ্ছা, তুমি কি গিয়েছিলে, ডিড ইউ গো। একটু বাংলা কমেন্ট গুলো একটু বোঝার জন্য আমরা চেষ্টা করব, কারণ একটা হচ্ছে বর্তমান তুমি কি যাও, এরপরে ডিড দিয়ে যখন বলছি তুমি কি যাও না তখন এটা কি হয়ে যায়? তুমি কি গিয়েছিলে, গিয়েছিলে অতীতের জন্য। এরপরে তুমি কি যাবে, উইল ইউ গো।
তুমি কি যাবে এটা মিন্স ভবিষ্যৎ। তাহলে ভবিষ্যৎকে প্রশ্ন করি আমরা কি দিয়ে? Will দিয়ে। তাহলে বলি তুমি কি যাবে? Will you go? আচ্ছা তুমি কি গিয়েছো? Have you gone? Have you Gone. একসাথে বলবো তুমি কি যাও, তুমি কি গিয়েছিলে, তুমি কি যাবে, তুমি কি গিয়েছো। Do you go? Did you go? Will you go? Have you gone? আরেকবার বলেন। Do you go? Did you go? Will you go? Have you gone? আমরা বাক্যটাকে বড় করতে পারি না স্যার? সবগুলোর পরে গো এর পরে টু স্কুল অ্যাড করতে পারি। কি অ্যাড করতে পারি? To school. তাহলে যদি বলি তুমি কি স্কুলে যাও? Do you go to school? তুমি কি স্কুলে গিয়েছিলে? Did you go to school? তুমি কি স্কুলে যাবে? Will you go to school? আচ্ছা তুমি কি স্কুলে গিয়েছো? Have you gone to school? একসাথে বলবেন তুমি কি স্কুলে যাও, তুমি কি স্কুলে গিয়েছিলে, তুমি কি স্কুলে যাবে, তুমি কি স্কুলে গিয়েছো। Do you go to school? Did you go to school? Will you go to school? Have you gone to school? Have you gone to school? আমরা এবার চেঞ্জ করে গো টু অফিস বলতে পারি না? তুমি কি অফিসে যাও? Do you go to office? অফিসে কি গিয়েছিলে? Did you go to office? আচ্ছা অফিসে কি যাবে? Will you go to office? অফিসে কি গিয়েছেন? Have you gone to office? তুমি কি অফিসে যাও, তুমি কি অফিসে গিয়েছিলে, তুমি কি অফিসে যাবে, তুমি কি অফিসে গিয়েছো। Do you go to office? Did you go to office? Will you go to office? Have you gone to office? Have you gone to office? ওকে আমরা এভাবে পারবো না স্যার। Go to work, go to work, তুমি কি কাজে যাও? Do you go to work? কাজে কি গিয়েছিলে? Did you go to work? তুমি কি কাজে যাবে? Will you go to work? আচ্ছা ভাই দা ওয়ে তুমি কি কাজে গিয়েছো? Have you gone to work? একসাথে তুমি কি কাজে যাও, তুমি কি কাজে গিয়েছিলে, তুমি কি কাজে যাবে, তুমি কি কাজে গিয়েছো। Do you go to work? Did you go to work? Will you go to work? Have you gone to work? এই বাক্যগুলোকে এবার চাইলে আমরা আরো একটু বড় করতে পারি। ওকে যদি বলি তুমি কি কাজে যাও, ডু ইউ গো টু ওয়ার্ক, তুমি কি কাজে যাও। Do you go to work? এবার আমরা ওয়েন নিয়ে আসবো। ওয়েন অর্থ কখন। তুমি কখন কাজে যাও। When do you go to work? কখন কাজে গিয়েছিলে। When did you go to work? কখন কাজে যাবে। When will you go to work? আচ্ছা তুমি কখন কাজে গিয়েছো। When have you gone to work? When have you gone to work? এরপর একসাথে বলবো তুমি কখন কাজে যাও, কখন কাজে গিয়েছিলে, কখন কাজে যাবে, কখন কাজে গিয়েছো। When do you go to work? When did you go to work? When will you go to work? When have you gone to work? তাহলে আমরা এইভাবে কিন্তু বাক্যগুলোকে আস্তে আস্তে কি করতে পারি, বড় করতে পারি, ইলংগেট করতে পারি। ওকে কিন্তু আমাদেরকে মূল জিনিস কোনটা ঠিক রাখতে হবে। Do you go? Did you go? Will you go? Have you gone? এই জিনিসগুলো ঠিক রেখে আপনি আগে পরে প্রাসঙ্গিক বা রিলেভেন্ট যে জিনিসগুলো আছে সেগুলো আমরা এড করতে পারি। ওকে কিন্তু এই জিনিসগুলো বাদ দিলে বাক্যগুলো কারেক্ট হবে না স্যার। ওকে তাহলে চলেন এরপরে আমরা আরো কিছু বাক্য দিয়ে প্র্যাকটিস করার জন্য চেষ্টা করি। এরপরে কাম আছে, প্রশ্ন করি তুমি কি আসো। Do you come? এসেছিলে কি। Did you come? তুমি কি আসবে। Will you come? আচ্ছা তুমি কি এসেছো। Have you come? একসাথে তুমি কি আসো, তুমি কি এসেছিলে, তুমি কি আসবে, তুমি কি এসেছো। Do you come? Did you come? Will you come? Have you come? আরেকবার বলেন। Do you come? Did you come? Will you come? Have you come? একইভাবে আমরা সি দিয়ে তুমি কি দেখো। Do you see? তুমি কি দেখেছিলে। Did you see? তুমি কি দেখবে। Will you see? আচ্ছা তুমি কি দেখেছো। Have you seen? Have you seen? যখন have দিয়ে বলবো তখন ভার্বটা কিন্তু ডান ফর্মে ব্যবহার করতে হবে। তুমি কি দেখো, তুমি কি দেখেছিলে, তুমি কি দেখবে, তুমি কি দেখেছো। Do you see? Did you see? Will you see? Have you seen? Do you see? Did you see? Will you see? Have you seen? আচ্ছা সি এর পর আমরা মি বলতে পারি না, আমাকে। তুমি কি আমাকে দেখো। Do you see me? আমাকে কি দেখেছিলে। Did you see me? আমাকে কি দেখবে। Will you see me? আচ্ছা তুমি কি আমাকে দেখেছো। Have you seen me? একসাথে তুমি কি আমাকে দেখো, তুমি কি আমাকে দেখেছিলে, তুমি কি আমাকে দেখবে, তুমি কি আমাকে দেখেছো। Do you see me? Did you see me? Will you see me? Have you seen me? Have you seen me? আমরা চাইলে এগুলাতে ডব্লিউএস ওয়ার্ড নিয়ে আসতে পারি, আরো কিছু ভার্বে আমরা নিয়ে আসবো এইভাবে। ওকে এরপর আমরা ইট দিয়ে বলতে পারি তুমি কি খাও। Do you eat? তুমি কি খেয়েছিলে। Did you eat? তুমি কি খাবে। Will you eat? আচ্ছা তুমি কি খেয়েছো। Have you eaten? Have you eaten? একসাথে তুমি কি খাও, তুমি কি খেয়েছিলে, তুমি কি খাবে, তুমি কি খেয়েছো। Do you eat? Did you eat? Will you eat? Have you eaten? Do you eat? Did you eat? Will you eat? Have you eaten? এরপর আমাদের কি আছে স্যার। প্লে আছে। প্লে প্রশ্ন করছি তুমি কি খেলো। Do you play? আচ্ছা তুমি কি খেলেছিলে। Did you play? আচ্ছা তুমি কি খেলবে। Will you play? তুমি কি খেলেছো। Have you played? একসাথে তুমি কি খেলো, তুমি কি খেলেছিলে, তুমি কি খেলবে, তুমি কি খেলেছো। Do you play? Did you play? Will you play? Have you played? Do you play? Did you play? Will you play? Have you
প্লেট। এবার এটাকে আমরা ডব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে পারি না স্যার? ওয়ার্ড অর্থ কি? তাহলে প্রশ্ন করি, তুমি কি খেলো? ডু ইউ প্লে। তুমি কি খেলো? ডু ইউ প্লে। ওয়ার্ড দিয়ে প্রশ্ন করবেন, তুমি কি খেলো? হোয়াট ডু ইউ প্লে। একই ভাবে তুমি কি খেলেছিলে? হোয়াট ডিড ইউ প্লে। তুমি কি খেলবে? হোয়াট উইল ইউ প্লে। আচ্ছা তুমি কি খেলেছো? হোয়াট হ্যাভ ইউ প্লেড। একসাথে, তুমি কি খেলো, তুমি কি খেলেছিলে, তুমি কি খেলবে, তুমি কি খেলেছো। হোয়াট ডু ইউ প্লে, হোয়াট ডিড ইউ প্লে, হোয়াট উইল ইউ প্লে, হোয়াট হ্যাভ ইউ প্লেড। হোয়াট হ্যাভ ইউ প্লেড, হোয়াট হ্যাভ ইউ প্লেড। একইভাবে আমরা ওয়ার্ডকে বাদ দিয়ে শেষে আমরা ফুটবল নিয়ে আসতে পারি। কি নিয়ে আসতে পারি স্যার? ফুটবল। তাহলে ডু দিয়ে প্রশ্নটা শুরু করবেন, তুমি কি ফুটবল খেলো? ডু ইউ প্লে ফুটবল। ফুটবল কি খেলেছিলে? ডিড ইউ প্লে ফুটবল। ফুটবল কি খেলবে? উইল ইউ প্লে ফুটবল। আচ্ছা তুমি কি ফুটবল খেলেছো? হ্যাভ ইউ প্লেড ফুটবল। একসাথে, তুমি কি ফুটবল খেলো, তুমি কি ফুটবল খেলেছিলে, তুমি কি ফুটবল খেলবে, তুমি কি ফুটবল খেলেছো। ডু ইউ প্লে ফুটবল, ডিড ইউ প্লে ফুটবল, উইল ইউ প্লে ফুটবল, হ্যাভ ইউ প্লেড ফুটবল। এক্সিলেন্ট। আমরা বাক্যগুলোকে আরো বড় করতে পারি না স্যার? তাহলে চলেন ডু ইউ প্লে ফুটবল ঠিক থাকবে, এটার আগে আমরা কিছু ডব্লিউএস ওয়ার্ড নিয়ে আসবো। তাহলে বলেন, তুমি কি ফুটবল খেলো? ডু ইউ প্লে ফুটবল। এবার আমার প্রশ্ন হচ্ছে, তুমি কখন ফুটবল খেলো? when do you play আমরা football। জানি কখনের জন্য ইংলিশে ডব্লিউএস ওয়ার্ড কি আসে স্যার? when। তাহলে আবার বলবেন, তুমি কখন ফুটবল খেলো? when do you play football। কখন ফুটবল খেলেছিলে? when did you play football। কখন ফুটবল খেলবে? when will you play football। আমি তো দেখি নাই আপনাকে ফুটবল খেলতে, আপনি কখন ফুটবল খেলেছেন? when have you played football। ফুটবল। আপনি কখন ফুটবল খেলেন, কখন ফুটবল খেলেছিলেন, কখন ফুটবল খেলবেন, কখন ফুটবল খেলেছেন? when do you play football। when did you play football। when will you play football। when have you played football। এক্সিলেন্ট। আমরা ওয়ান কে বাদ দিয়ে ওয়ার বলতে পারি না? ওয়ার তো কোথায়। তাহলে ওয়ান কে বাদ দিয়ে আমরা ওয়ার বলতে পারি। তুমি কোথায় ফুটবল খেলো? where do you play football। কোথায় ফুটবল খেলেছিলে? where did you play football। কোথায় ফুটবল খেলবে? where will you play football। ওকে, কোথায় ফুটবল খেলেছো? where have you played football। where have you played football। Football। একসাথে ওয়ার দিয়ে বলবো, কোথায় ফুটবল খেলো, কোথায় ফুটবল খেলেছিলে, কোথায় ফুটবল খেলবে, কোথায় ফুটবল খেলেছো। where do you play football। where did you play football। where will you play football। where have you played football। ওকে, আমি না আপনাকে নিষেধ করেছি ফুটবল না খেলার জন্য, তারপরও আপনি কেন ফুটবল খেলেন? তাহলে কেনর জন্য আমরা কি বলবো? Why। তাহলে বলেন, তুমি কেন ফুটবল খেলো? why do you play football। কেন ফুটবল খেলেছিলে? why did you play football। কেন ফুটবল খেলবে? why will you play football। কেন ফুটবল খেলেছো? why have you played football। একসাথে, কেন ফুটবল খেলো, কেন ফুটবল খেলেছিলে, কেন ফুটবল খেলবে, কেন ফুটবল খেলেছো। why do you play football। why did you play football। why will you play football। why have you played football। Why have you played football। একইভাবে আমরা হাউ নিয়ে আসতে পারি না? হাউ অর্থ কিভাবে। ওকে, তুমি কেমন ফুটবল খেলো কিংবা কিভাবে ফুটবল খেলো। how do you play football। কিভাবে ফুটবল খেলেছিলে? how did you play football। কিভাবে ফুটবল খেলবে? how will you play football। আচ্ছা, কিভাবে ফুটবল খেলেছো? how have you played football। একসাথে চারটাকে বলেন, how do you play football। how did you play football। how will you play football। how have you played football। এক্সিলেন্ট। তাহলে আমরা হাউ দিয়ে এভাবে ডব্লিউএস ওয়ার্ড গুলো দিয়ে এভাবে আমরা সেন্টেন্স গুলো মেক করতে পারি। আমরা একইভাবে বলতে পারি না কতক্ষণ, কতক্ষণের জন্য কি ব্যবহার হয়? how long। হাউ লং। তাহলে এবার হাউ লং দিয়ে প্রশ্ন করবেন, তুমি কতক্ষণ ফুটবল খেলো? how long do you play football। কতক্ষণ ফুটবল খেলেছিলে? how long did you play football। কতক্ষণ ফুটবল খেলবে? how long will you play football। আচ্ছা, কতক্ষণ ফুটবল খেলেছো? how long have you played football। একসাথে, কতক্ষণ ফুটবল খেলো, কতক্ষণ ফুটবল খেলেছিলে, কতক্ষণ ফুটবল খেলবে, কতক্ষণ ফুটবল খেলেছো। how long do you play football। how long did you play football। how long will you play football। হাউ লং হ্যাভ ইউ প্লেড ফুটবল। স্যার আমাদের বাক্যটা ছিল শুধু ডু ইউ প্লে, ডিড ইউ প্লে, উইল ইউ প্লে, হ্যাভ ইউ প্লে। আমরা কখনো ফুটবল নিয়ে আসছি, কখনো হোয়াট নিয়ে আসছি, কখনো ওয়াই অ্যান্ড ওয়ার, ওয়াই, হাউ লং, এগুলো আমরা এইভাবে অ্যাড করে আমাদের প্রয়োজন, যখন যেটা প্রয়োজন হয় সেটা অ্যাড করে আমরা বাক্যগুলোকে মেক করতে পারি। কিন্তু আপনাকে মূল জিনিস কোনটা ঠিক রাখতে হবে? ডু ইউ প্লে, did you play, will you play, have you played। ওকে, এক্সিলেন্ট। এরপরে চলেন আমরা আমাদের আরেকটা ভার্ব দিয়ে প্র্যাকটিস করতে যাব। এরপরে কি আছে স্যার? কল আছে। তাহলে প্রশ্ন করি, তুমি কি কল করো? do you call। তুমি কি কল করেছিলে? did you call। তুমি কি কল করবে? will you call। একইভাবে, তুমি কি কল করেছো? have you called। একসাথে, তুমি কি কল করো, তুমি কি কল করেছিলে, তুমি কি কল করবে, তুমি কি কল করেছো। do you call। did you call। will you call। have you called। have you called। এগুলোকে আমরা চাইলে ওয়াইন দিয়ে বলতে পারি, ওয়ার দিয়ে বলতে পারি, ওয়াই দিয়ে বলতে পারি। ওকে, এখানে আরেকটা নতুন ওকে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে বলা যায়, সেটা হচ্ছে হু। হু মিন্স কি স্যার? কে, যে, কারা, যারা, কাকে, যাকে, সবগুলোর জন্য আমরা হু দিয়ে বলতে পারি। ওকে, তাহলে স্যার চলেন এখানে আমরা কি নিয়ে আসবো স্যার?
হু নিয়ে আসবো। তাহলে হু দিয়ে প্রশ্ন করেন, তুমি কাকে কল করো? Who do you call? তুমি কাকে কল করেছিলে? Who did you call? তুমি কাকে কল করবে? Who will you call? তুমি কাকে কল করেছো? Who have you called? একসাথে বলবো, তুমি কাকে কল করো, কাকে কল করেছিলে, কাকে কল করবে, কাকে কল করেছো। Who do you call? Who did you call? Who will you call? Who have you called? হু হ্যাভ ইউ কল, তাহলে আমরা হু দিয়ে বলতে পারি। হু অর্থ কে, যে, কারা, যারা, কাকে, যাকে, সবগুলো আমরা হু দিয়ে বলা যায়। ওকে, হু ডু ইউ কল, হু ডিড ইউ কল, হু উইল ইউ কল, হু হ্যাভ ইউ কল। তুমি কাকে কল করো, কাকে কল করেছিলে, কাকে কল করবে, কাকে কল করেছো। ওকে, এক্সিলেন্ট। এরপরে চলেন আমরা ট্রাই দিয়ে বলবো। ট্রাই অর্থ চেষ্টা করা। প্রশ্ন করব, তুমি কি চেষ্টা করো? Do you try? চেষ্টা করেছিলে কি? Did you try? চেষ্টা করবে কি? Will you try? চেষ্টা করেছো কি? Have you tried? তুমি কি চেষ্টা করো, তুমি কি চেষ্টা করেছিলে, তুমি কি চেষ্টা করবে, তুমি কি চেষ্টা করেছো। Do you try? Did you try? Will you try? Have you tried? চলেন বাক্যটাকে এবার আমরা ইলংগেট করার জন্য চেষ্টা করব। ওকে, যদি বলি তুমি কি চেষ্টা করো, Do you try ইংরেজি বলতে টু স্পিক ইংলিশ, ইংরেজি বলতে to speak English? তুমি কি ইংরেজি বলতে চেষ্টা করো। Do you try to speak English? আরেকবার বলেন, Do you try to speak English? তুমি কি ইংরেজি বলতে চেষ্টা করেছিলে। Did you try to speak English? তুমি কি ইংরেজি বলতে চেষ্টা করবে। Will you try to speak English? তুমি কি ইংরেজি বলতে চেষ্টা করেছো। Have you tried to speak Have English? you tried to speak English? সবকিছু ঠিক আছে, বাট সবগুলোর পরে আমরা টু স্পিক ইংলিশটা নিয়ে আসছি। তাহলে চারটাকে একসাথে বলবেন, তুমি কি ইংরেজি বলতে চেষ্টা করো, তুমি কি ইংরেজি বলতে চেষ্টা করেছিলে, তুমি কি ইংরেজি বলতে চেষ্টা করবে, তুমি কি ইংরেজি বলতে চেষ্টা করেছো। Do you try to speak English? Did you try to speak English? Will you try to speak English? Have you tried to speak English? Have you tried to speak English? আমরা পারি না স্যার এভাবে সেন্টেন্সগুলো মেক করতে? অবশ্যই আমরা পারি। ওকে, সো এরপরে আমরা টু স্পিক ইংলিশ বাদ দিয়ে টু হেল্প মি বলতে পারি না? তুমি কি চেষ্টা করো, ডু ইউ ট্রাই, তুমি কি চেষ্টা করো Do you try আমাকে হেল্প করতে, to help me? হেল্প মি একসাথে, তুমি কি আমাকে হেল্প করতে চেষ্টা করো। Do you try to help me? আমাকে কি হেল্প করতে চেষ্টা করেছিলে। Did you try to help me? আমাকে কি হেল্প করতে চেষ্টা করবে। Will you try to help me? ওকে, তুমি কি আমাকে হেল্প করতে চেষ্টা করেছো। Have you tried to help me? তুমি কি আমাকে হেল্প করতে চেষ্টা করো, চেষ্টা করেছিলে, চেষ্টা করবে, চেষ্টা করেছো। Do you try to help me? Did you try to help me? Will you try to help me? Have you tried to help Have me? you tried to help me? আমরা পারি না স্যার এভাবে? অবশ্যই আমরা পারি। ওকে, সো একই ভাবে যদি বলি টু কুক বিরিয়ানি, তুমি কি বিরিয়ানি রান্না করতে চেষ্টা করো। Do you try to cook biryani? একসাথে বলে ফেলেন, Do you try to cook biryani? Did you try to cook biryani? Will you try to cook biryani? Have you tried to cook biryani? আমরা পারবো না স্যার এভাবে? অবশ্যই আমরা পারবো। এরপরে চলেন আমরা ফ্রাই দিয়ে বলবো। ফ্রাই, ফ্রাই তো কি করা, ভাজা করা। তুমি কি ফ্রাই করো। Do you fry? ফ্রাই করেছিলে। Did you fry? ফ্রাই করবে। Will you fry? ফ্রাই করেছো। Have you fried? একসাথে, তুমি কি ফ্রাই করো, করেছিলে, করবে, করেছো। Do you fry? Did you fry? Will you fry? Have you fried? স্পিকার তো কি স্যার, কথা বলা। তুমি কি কথা বলো। Do you speak? স্পিকের সাথে একসাথে আমরা ইংলিশ অ্যাড করে বলি, স্পিক ইংলিশ। কি বলবো স্যার। Speak English. প্রশ্ন করছি, তুমি কি ইংরেজি বলো। Do you speak English? ইংরেজি বলেছিলে কি। Did you speak English? তুমি কি ইংরেজি বলবে। Will you speak English? আচ্ছা, তুমি কি ইংরেজি বলেছো। Have you spoken English? একসাথে, তুমি কি ইংরেজি বলো, তুমি কি ইংরেজি বলেছিলে, তুমি কি ইংরেজি বলবে, তুমি কি ইংরেজি বলেছো। Do you speak English? Did you speak English? Will you speak English? Have you spoken English? Have you spoken English? এগুলো তো চাইলে আমরা কি করতে পারি, ডব্লিউএস ওয়ার্ড গুলো নিয়ে আসতে পারি। তুমি কখন ইংরেজি বলো, কখন ইংরেজি বলেছিলে, কখন ইংরেজি বলবে, কখন ইংরেজি বলেছো, আমরা সবগুলোতে ওয়াইএন দিয়ে বলতে পারি। তারপর কোথায়, কোথায় বলতে ওয়ার, কোথায় ইংরেজি বলো, কোথায় ইংরেজি বলেছিলে, কোথায় ইংরেজি বলবে, কোথায় ইংরেজি বলেছো, ওয়ার দিয়ে। ওয়াই, কেন ইংরেজি বলো, কেন ইংরেজি বলেছিলে, কেন ইংরেজি বলবে, কেন ইংরেজি বলেছো, আমরা ওয়াই দিয়ে বলতে পারি। আমরা পারবো না স্যার, আশা করি আমরা পারবো। ওকে, সো এরপরে চলেন আমরা ইউজ দিয়ে বলবো। ইউজ দিয়ে চারটা একসাথে বলবেন। ইউজ হতো ব্যবহার করা। তুমি কি ব্যবহার করো, ব্যবহার করেছিলে, ব্যবহার করবে, ব্যবহার করেছো। Do you use? Did you use? Will you use? Have you used? ওকে, বাই দ্য ওয়ে, আপনারা যারা এতক্ষণে আমাদের সাথে জয়েন হয়েছেন, ওকে, এই পড়াটুকু আমাদের এই যে সহজ পদ্ধতিতে স্পোকেন ইংলিশ এই বইয়ের 304 নাম্বার পেজে দেওয়া আছে। আমাদের বইয়ের 3rd এডিশন, তৃতীয় সংস্করণ বইয়ের 304 নাম্বার পেজে এই লেসনটুকু দেওয়া আছে। আপনারা যারা বইটি সংগ্রহ করেছেন সেখান থেকে আমাদের লেসনটুকু প্র্যাকটিস করে নিতে পারেন। আর যারা এখনো সংগ্রহ করেননি, আপনারা আমাদের এই যে 355 এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে বইটি নিতে পারবেন। আমাদের সারা বাংলাদেশে এখন বইটি হোম ডেলিভারিতেও পাওয়া যাচ্ছে। ওকে, আমাদের কোর্স সংক্রান্ত যে কোনো তথ্য কিংবা আমাদের বই সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য দয়া করে কল করে আমাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নিয়ে নেবেন। ওকে, সো তাহলে চলেন স্যার আমরা বাকি ভার্বগুলো দিয়ে প্র্যাকটিস করার জন্য চেষ্টা করছি। ওকে,
সো এরপরে কি আছে স্যার রাইট আছে রাইট অর্থ কি স্যার লেখা। চারটা একসাথে বলা যাবে না স্যার ওকে তুমি কি লিখো তুমি কি লিখেছিলে তুমি কি লিখবে তুমি কি লিখেছো Do you write? Did you write? Will you write? Have you written? হিয়ার অর্থ শুনতে শুনতে। পাওয়া শোনা ওকে তুমি কি শুনো তুমি কি শুনেছিলে তুমি কি শুনবে তুমি কি শুনেছো Do you hear? Did you hear? Will you hear? Have you heard? হেল্প সাহায্য করা তুমি কি হেল্প করো তুমি কি হেল্প করেছিলে তুমি কি হেল্প করবে তুমি কি হেল্প করেছো Do you help? Did you help? Will you help? Have you helped? এগুলোকে চাইলে আমরা হু দিয়ে বলতে পারি না স্যার তুমি কাকে হেল্প করো কাকের ইংলিশটা কি Who? তাহলে সবগুলোর আগে হু এড করে বলেন তুমি কাকে হেল্প করো কাকে হেল্প করেছিলে কাকে হেল্প করবে কাকে হেল্প করেছো Who do you help? Who did you help? Who will you help? Who have you helped? হু হ্যাভ ইউ হেল্প আমরা পারি না স্যার এভাবে অবশ্যই আমরা এখানে ওয়াই এন নিয়ে আসতে পারি ওয়ার নিয়ে আসতে পারি ওয়াই ও নিয়ে আসতে পারি ওকে হাউ ও নিয়ে আসতে পারি ওকে সো হু ও নিয়ে আসতে পারি ওকে এরপরে কি আছে স্যার নো তো কি জানাও হয় চেনাও হয় দুইটাই হয় ওকে তাহলে চারটাকে একসাথে বলেন তুমি কি জানো তুমি কি জেনেছিলে তুমি কি জানবে তুমি কি জেনেছো Do you know? Did you know? Will you know? Have you known? হ্যাভ ইউ নোন ওকে এরপরে কি আছে স্যার ব্রেক অর্থ কি স্যার ভাঙা। তাহলে বলেন তুমি কি ভাঙো তুমি কি ভেঙেছিলে তুমি কি ভাঙবে তুমি কি ভেঙেছো Do you break? Did you break? Will you break? Have you broken? Have you broken? এরপরে কি আছে স্যার লার্ন অর্থ কি স্যার শিখা। তাহলে বলেন তুমি কি শিখো তুমি কি শিখেছিলে তুমি কি শিখবে তুমি কি শিখেছো Do you learn? Did you learn? Will you learn? Have you learned? যদি বলি তুমি কি ইংরেজি শিখো তুমি কি ইংরেজি শিখেছিলে তুমি কি ইংরেজি শিখবে তুমি কি ইংরেজি শিখেছো Do you learn English? Did you learn English? Will you learn English? Have you learned English? আমরা এবার ওয়ার দিয়ে বলতে পারি না তুমি কোথায় ইংরেজি শিখো Where do you learn English? Where did you learn English? Where will you learn English? Where have you learned English? ওকে একইভাবে আমরা ওয়াই দিয়ে বলতে পারি না তুমি কেন ইংরেজি শিখো কেন ইংরেজি শিখেছিলে কেন ইংরেজি শিখবে কেন ইংরেজি শিখেছো Why do you learn English? Why did you learn English? Why will you learn English? Why have you learned English? তো আমি আবারও রিপিট করছি ওকে বর্তমান সময়কে প্রশ্ন আমরা কি দিয়ে করব ডু দিয়ে ইউ পার্সেন্টের জন্য ওকে এরপরে হচ্ছে অতীতকালকে প্রশ্ন করব ডিড দিয়ে ভবিষ্যৎকে প্রশ্ন করব Will দিয়ে এই মাত্র হয়েছে বা ইতোমধ্যে হয়েছে এই ধরনের Have হলে দিয়ে। হ্যাভ দিয়ে বর্তমান অতীত ভবিষ্যৎ তিনটাকে ডু ডিড উইল দিয়ে প্রশ্ন করব তখন ভার্বের কোনো পরিবর্তন হবে না। সেম ভার্ব বসবে অর্থাৎ ভার্বের সেম ফর্ম ইউজ হবে আর যখন আপনি হ্যাভ বলবেন আমরা জানি আই হ্যাভ ডান লেসনে ভার্বের সবসময় ডান ফর্ম ব্যবহার হয় সেজন্য যখন হ্যাভ দিয়ে প্রশ্ন করবেন তখন এটা ডান ফর্মই হয়ে যাবে মনে থাকবে কি স্যার আসলে আশা করি মনে থাকবে ওকে সো এরপরে আমরা বলতে পারি না স্যার ওকে টিচ অর্থ কি শেখানো ওকে আপনি কি শেখান Do you teach? বলে ফেলেন চারটা একসাথে Did you teach? Will you teach? Have you taught? Have you taught? একইভাবে ইংলিশ দিয়ে আপনি কি ইংরেজি শেখান Do you teach English? Did you teach English? Will you teach English? Have you taught English? আপনি কখন ইংরেজি শেখান কখন ইংরেজি শিখিয়েছিলেন কখন ইংরেজি শেখাবেন কখন ইংরেজি শিখিয়েছেন When do you teach English? When did you teach English? When will you teach English? When have you taught English? When have you taught English? আমরা বলতে পারি না স্যার এভাবে অবশ্যই আমরা বলতে পারি একইভাবে ওয়ার দিয়ে কোথায় ইংরেজি শেখান কোথায় ইংরেজি শিখিয়েছিলেন কোথায় ইংরেজি শেখাবেন কোথায় ইংরেজি শিখিয়েছেন এটা আমরা ওয়ার দিয়ে বলতে পারি কেন অর্থে আসলে আমরা ওয়াই দিয়ে বলতে পারি ওকে আমরা বাক্যগুলোকে বড় করতে পারি কিন্তু মূল জিনিস কোনটা ঠিক রাখতে হবে Do you teach? Did you teach? অতীত হলে did you teach ভবিষ্যৎ হলে Will you teach? ইতোমধ্যে বা রিসেন্টলি এই ওকে এই সময়ের মধ্যে বা এই মাত্র হয়েছে এই ধরনের বোঝালে হ্যাভ ইউ থট এবার আগে পরে আপনাদের ওকে প্রয়োজন মতো ওয়ার্ড গুলো আমরা এখানে নিয়ে আসতে পারি ওকে সো এরপরে কি আছে স্যার মেক আছে মেক অর্থ কি স্যার তৈরি করা। তাহলে প্রশ্ন করেন তুমি কি তৈরি করো তুমি কি তৈরি করেছিলে তুমি কি তৈরি করবে তুমি কি তৈরি করেছো Do you make? Did you make? Will you make? Have you made? ওয়ার্ড দিয়ে প্রশ্ন হবে তুমি কি তৈরি করো কি তৈরি করেছিলে কি তৈরি করবে কি তৈরি করেছো What do you make? What did you make? What will you make? What have you made? What have you made? ওকে কিসের জন্য যে ইফতারের জন্য ওকে ইফতারকে ইংলিশে ব্রেকফাস্ট এটাই বলে আর কি ব্রেকফাস্ট ওকে সো ইফতারও বলতে পারি ইফতারও যেহেতু এখন সবাই বুঝে ইফতারটা সো আমরা ব্রেকফাস্ট দিয়ে বলাটাই বেটার মনে করছি ওকে তাহলে যদি বলি তুমি কি তৈরি করো what do you make what do you make ওকে ব্রেকফাস্টের জন্য For breakfast. একসাথে আপনি ইফতার বা ব্রেকফাস্টের জন্য কি তৈরি করেন What do you make for breakfast? ব্রেকফাস্টের জন্য কি তৈরি করেছিলেন What did you make for breakfast? ব্রেকফাস্টের জন্য কি তৈরি করবেন What will you make for breakfast? আচ্ছা আপনি আজকে ব্রেকফাস্টের জন্য কি তৈরি করেছেন What have you made for breakfast today? টুডে বলতে পারি ওকে তাহলে চারটাকে একসাথে বলে যাই স্যার
What do you make for breakfast? What did you make for breakfast? What will you make for breakfast? What have you made for breakfast today? Today আমরা বলতে পারি না স্যার, এখানেও চাইলে আমরা এভরিডে, ইয়েস্টারডে, টুমরো, টুডে এগুলো আমরা কি করতে পারি, অ্যাড করতে পারি স্যার আমরা। ওকে ওকে, সো মেক দিয়ে আমাদের একটা পজিটিভ ওকে লেসন আছে না স্যার, যে একটা হচ্ছে আমি করি আর একটা আমি তোমাকে দিয়ে করাই। আমি হাসি, আমি তোমাকে হাসাই। আমি কাঁদি, আমি তোমাকে কাঁদাই। ওকে, সো আমি কাজ করি, আমি তোমাকে দিয়ে কাজ করাই। এই ধরনের একটা লেসন হয়তো আপনারা পেয়েছেন। ওকে, এটা হচ্ছে 227 227 নম্বর পেজে আমাদের দেওয়া আছে। এগুলোকে পজিটিভ সেন্টেন্স বলে। ওকে, নিজে না করে যখন অন্যকে দিয়ে কোনো কাজ করানো হয় এগুলোকে পজিটিভ সেন্টেন্স বলে। তাহলে স্যার যদি বলি তুমি আমাকে হাসাও, ইউ, আচ্ছা আই দিয়ে বলে, যেহেতু আই দিয়ে আমরা প্র্যাকটিস করেছি। আমি তোমাকে হাসাই, I make you laugh. কি বলবো স্যার? I make you laugh. যেহেতু আমরা প্রশ্নটা ইউ দিয়ে করছি, এবার ইউ দিয়ে বাক্যটা বলবো। You make me laugh. তুমি আমাকে হাসাও, You make me laugh. কি বলবো স্যার? You make me laugh. তাহলে বর্তমান সময়কে আমরা প্রশ্ন শুরু করি কি দিয়ে? Do দিয়ে। এবার ইউ মেক মি লাফ, এটাকে প্রশ্ন করেন, তুমি কি আমাকে হাসাও? Do you make me laugh? আরেকবার Do you বলেন, make me laugh? Do you make me laugh? এবার ডিড দিয়ে প্রশ্ন করেন, তুমি কি আমাকে হাসিয়েছিলে? Did you make me laugh? তুমি কি আমাকে হাসাবে? Will you make me laugh? হ্যাভ বললে কিন্তু মেড হয়ে যাবে ভার্বটা। তুমি কি আমাকে হাসিয়েছো? Have you made me made me laugh? Have you made me laugh? ওকে, কারণ আমরা জানি হ্যাভ দিয়ে বললে ভার্ব কোন ফর্মে চলে যায়? ডান ফর্মে চলে যায়। সেই জন্য তাহলে চারটাকে একসাথে বলবেন, তুমি কি আমাকে হাসাও, তুমি কি আমাকে হাসিয়েছিলে, তুমি কি আমাকে হাসাবে, তুমি কি আমাকে হাসিয়েছো। Do you make me laugh? Did you make me laugh? Will you make me laugh? Have you made me laugh? বাংলা অর্থগুলো কি? তুমি কি আমাকে হাসাও, তুমি কি আমাকে হাসিয়েছিলে, তুমি কি আমাকে হাসাবে, তুমি কি আমাকে হাসিয়েছো। বাক্যটাও সঠিক। ওকে, চাইলে আমরা বাক্যগুলোকে আরো বেশি মিনিংফুল বলতে পারি। যদি বলি তুমি কেন আমাকে হাসাও, কেন ইংলিশ Why? তুমি কেন আমাকে হাসাও, Why do you make me laugh? Why? তুমি কেন আমাকে হাসিয়েছিলে, Why did you make me laugh? তুমি কেন আমাকে হাসাবে, Why will you make me laugh? আমাকে কেন হাসিয়েছো। Why have you made me laugh? একসাথে, তুমি কেন আমাকে হাসাও, আমাকে কেন হাসিয়েছিলে, আমাকে কেন হাসাবে, আমাকে কেন Why হাসিয়েছো। do you make me laugh? Why did you make me laugh? Why will you make me laugh? Why have you made me laugh? laugh? আমরা বলতে পারি না স্যার। একই ভাবে ওকে, তুমি আমাকে কাঁদাও, you make me cry, তুমি আমাকে কাঁদাও। You make me cry. প্রশ্ন হবে, তুমি কি আমাকে কাঁদাও। Do you make me cry? কেন তুমি আমাকে কাঁদাও, Why do you make me cry? কেন আমাকে তুমি কাঁদিয়েছিলে, Why did you make me cry? কেন তুমি আমাকে কাঁদাবে, Why will you make me cry? তুমি কেন আমাকে কাঁদিয়েছো। Why have you made me cry? একই ভাবে চারটা একসাথে বলবো, তুমি কেন আমাকে কাঁদাও, আমাকে কেন কাঁদিয়েছিলে, আমাকে কেন কাঁদাবে, আমাকে কেন কাঁদিয়েছো। Why do you make me cry? Why did you make me cry? Why will you make me cry? Why have you made me cry? আমরা পারবো না স্যার এভাবে সেন্টেন্স মেক করতে। অবশ্যই আমরা ওকে ক্রাই এর পরিবর্তে ডান্স দিয়ে বলতে পারি না। ওকে, তুমি আমাকে নাচাও, ইউ মেক মি ডান্স। প্রশ্ন হবে, তুমি কি আমাকে নাচাও। Do you make me dance? কেন আমাকে নাচাও। Why do you make me dance? কেন আমাকে নাচিয়েছিলে। Why did you make me dance? কেন আমাকে নাচাবে। Why will you make me আমি তোমার dance? কি দোষ করেছি, তুমি কেন আমাকে নাচিয়েছো। Why have you made me dance? একসাথে, তুমি কেন আমাকে নাচাও, আমাকে কেন নাচিয়েছিলে, আমাকে কেন নাচাবে, আমাকে কেন নাচিয়েছো। Why do you make me dance? Why did you make me dance? Why will you make me dance? Why have you made me dance? ওকে, সো এই লেসনগুলো যদি বুঝতে কষ্ট হয় আপনাদের, ওকে আমাদের বইয়ে 227 ওকে 227 নম্বর পেজে চমৎকার এইভাবে পজিটিভ ভার্ব গুলো দিয়ে লেসনটা দেওয়া আছে। আপনারা সেটা দেখলে আশা করি আরো ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন। ওকে, সো তাহলে স্যার আমরা বর্তমান, অতীত, ভবিষ্যৎ এবং এইমাত্র করেছি এই ধরনের কিছু বাক্য তৈরি করার জন্য আমরা চেষ্টা করেছি। ওকে, সো এরপর আমরা আর কি দিয়ে বলতে পারি স্যার। ওকে, কুক, রান্না করা, তুমি আমাকে দিয়ে রান্না করাও, ইউ মেক মি। You make me cook. প্রশ্ন করেন, তুমি কি আমাকে দিয়ে রান্না করাও। Do you make me cook? কেন আমাকে দিয়ে রান্না করাও। Why do you make me cook? এবার চারটাকে একসাথে বলা যায় না স্যার। Why do you make me cook? Why did you make me cook? Why will you make me cook? Why have you made me cook? একইভাবে ড্রাইভ, তুমি কেন আমাকে দিয়ে ড্রাইভ করাও, তুমি কেন আমাকে দিয়ে ক্লিন করাও, তুমি কেন আমাকে দিয়ে কাজ করাও। ওকে, তুমি কেন আমাকে ভাবাও। ওকে, ভাবার ইংলিশ এখানে আমরা থিঙ্ক দিয়ে বলতে পারি। ওকে, তুমি আমাকে ভাবাও, ইউ মেক মি think. প্রশ্ন করলে, তুমি কি আমাকে ভাবাও। Do you make me think? কেন আমাকে ভাবাও। Why do you make me think? সবগুলো দিয়ে আমরা বলতে পারবো না, অবশ্যই পারবো। ওকে, সো এইভাবে একটু আমরা প্র্যাকটিস করার জন্য চেষ্টা করব। একইভাবে এরপর আমাদের আরো কিছু ভার্ব আছে স্যার। ক্রাই, ক্রাই তো কান্না করা, চারটা একসাথে বলবেন, তুমি কি কান্না করো, তুমি কি কান্না করেছিলে, তুমি কি কান্না করবে, তুমি কি কান্না করেছো। Do you cry? Did you cry? Will you cry? Have you cried? Have you cried? একইভাবে এরপর আমাদের আছে হ্যাভ। হ্যাভ এর অর্থ কি হয়, খাওয়া হয়, আছেও হয়।
প্রথমে আমরা খাওয়াটাই নিচ্ছি। ওকে, তুমি কি খাও? Do you have? তুমি কি খেয়েছিলে? Did you have? তুমি কি খাবে? Will you have? তুমি কি খেয়েছো? Have you had? একসাথে, তুমি কি খাও? তুমি কি খেয়েছিলে? তুমি কি খাবে? তুমি কি খেয়েছো? Do you have? Did you have? Will you have you had? যদি আমরা ওয়ার্ড দিয়ে প্রশ্ন করি, তুমি কি খাও, কি খেয়েছিলে, কি খাবে, কি খেয়েছো? What do you have? What did you have? What will you have? What have you had? What have you had? সো এভাবে বাক্যগুলো বড় করা যায়। এবার যদি বলি তুমি ওকে সেহরিতে কি খেয়েছো, সেহরিকে এটা ওকে সুহুর বলে আর কি। আমরা কি বলবো স্যার? সুহুর। ওকে, তাহলে যদি বলি তুমি কি খাও, what do you have? তুমি কি খাও? What do you have? সুহুর বা সেহরিতে for your সুহুর, for your সুহুর। ওকে, তুমি সেহরিতে কি খাও? What do you have for your সুহুর? চারটা বলে ফেলেন। What did you have for your সুহুর? What will you have for your সুহুর? What have you had for your সুহুর? একইভাবে সুহুরকে বাদ দিয়ে আমরা ব্রেকফাস্ট বলতে পারি না। ইফতারের ক্ষেত্রে আমরা ব্রেকফাস্টটা বলতে পারি। ওকে, আপনি ব্রেকফাস্টে কি খান? What do you have for your breakfast? What did you have for your breakfast? What will you have for your breakfast? What have you had for your breakfast? ওকে, যে আপনি ইফতারে কি খেয়েছেন আজকে? আজকে আপনি ইফতারে কি খেয়েছেন? কি বলবো স্যার? What have you had for your breakfast today? Today. Have your breakfast today. আমরা পারি না স্যার একইভাবে? গতকালকে ইফতারে কি খেয়েছিলেন? What did you have for your breakfast yesterday? আগামী কালকে ইফতারে কি খাবেন? What will you have for your breakfast tomorrow? প্রত্যেকদিন ব্রেকফাস্টে কি খান? What have you What do you have? What do you have for your breakfast? Every day. Breakfast every day. আমরা পারি না স্যার বাক্যগুলোকে বড় করতে? অবশ্যই এবং আমরা বড় করতে পারি। ওকে, সো একইভাবে এগুলোকে চাইলে আমরা আবার কি করতে পারি? why and why আর এভাবে বলা যায়। তাহলে যদি বলি আপনি কি ব্রেকফাস্ট করেন? Do you have your breakfast? Do you have your breakfast? কোথায় ব্রেকফাস্ট করেন? Where do you have your breakfast? একসাথে বলে ফেলেন। Where do you have your breakfast? Where did you have your breakfast? Where will you have your breakfast? Where have you had your breakfast? আমরা পারি না স্যার। একইভাবে আমরা when দিয়ে বলতে পারি না। ওকে, আপনি অথবা আপনারা কখন কি করেন? ইফতার করেন। তাহলে when do you have your breakfast? When do you have your breakfast? একসাথে বলে ফেলেন। When do you have your breakfast? When did you have your breakfast? When will you have your breakfast? When have you had your breakfast? আমরা পারবো না স্যার। ইফতারও বলা যায়, যেহেতু এখন ইফতার, সালাত, ওকে ওকে সুহুর, এগুলা কিন্তু ইংলিশেও ব্যবহার হচ্ছে। ওকে, সো যেহেতু এগুলো ব্যবহার হচ্ছে আমরা চাইলে এভাবে বলতে পারি, ব্রেকফাস্ট দিয়েও বলতে পারি। ওকে, সো এরপরে আমরা হ্যাভ এর অর্থ কি নিতে পারি? আরেকটা আছে অর্থে। তাহলে প্রশ্ন করছি, তোমার কি আছে? Do you have? তোমার কি ছিল? Did you have? তোমার কি থাকবে? Will you have? তোমার কি রয়েছে? Have you had? তোমার কি আছে? তোমার কি ছিল? তোমার কি থাকবে? তোমার কি রয়েছে? Do you have? Did you have? Will you have you had? তোমার কি আছে? Do you have? কোনো সমস্যা? Any problem? তোমার কি কোনো সমস্যা আছে? Do you have any problem? কোনো সমস্যা কি ছিল? Did you have any problem? কোনো সমস্যা কি থাকবে? Will you have any problem? কোনো সমস্যা কি রয়েছে? Have you had any problem? তোমার কি কোনো সমস্যা আছে? তোমার কি কোনো সমস্যা ছিল? তোমার কি কোনো সমস্যা থাকবে? তোমার কি কোনো সমস্যা রয়েছে? Do you have any problem? Did you have any problem? Will you have any problem? Have you had any problem? Any plan? পরিকল্পনা। তোমার কি কোনো প্ল্যান আছে? Do you have any plan? বলে ফেলেন চারটা একসাথে। Did you have any plan? Will you have any plan? Have you had any plan? ওকে, আমরা পারবো না স্যার। Any dream? তোমার কি কোনো স্বপ্ন আছে? Do you have any dream? Did you have any dream? Will you have any dream? Have you had any dream? Have you had any dream? আমরা পারবো না স্যার। ওকে, any laptop? তোমার কি কোনো ল্যাপটপ আছে? Do you have any laptop? Did you have any laptop? Will you have any laptop? Have you had any laptop? Have you had any laptop? ওকে, আমরা পারবো না স্যার। এভাবে আছে অর্থেও আমরা কোন ভার্বটা ব্যবহার করতে পারি? Have. ওকে, হ্যাভটা আমরা কি খাওয়ার ক্ষেত্রে এবং আছে অর্থে দুইটার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আর খাওয়ার ক্ষেত্রে আমরা ইটও ব্যবহার করতে পারি। তবে বর্তমান মডার্ন ইংলিশে আমরা কোনটাই দেখতে পাচ্ছি বেশি? হ্যাভটাই ব্যবহার দেখতে পাচ্ছি। আর হ্যাভটা এমন একটা ভার্ব যেটা সবগুলো খাবারের ক্ষেত্রে যাবে। সলিড বলেন, লিকুইড বলেন, তরল জাতীয় বলেন, দানাদার জাতীয় বলেন, সবগুলো ক্ষেত্রে আমরা কি বলতে পারি? হ্যাভটা বলতে পারি। ইটটা কিন্তু আপনি সবকিছুর ক্ষেত্রে বলতে পারবেন না। যদি বলি আপনি কি বিরিয়ানি খান? ডু ইউ ইট বিরিয়ানি। আর যদি বলি আপনি কি চা খান? ডু ইউ ইট টি। এভাবে আমরা কখনো শুনি নাই বা কখনো ব্যবহারও হয়নি। সেক্ষেত্রে আমাদেরকে ড্রিঙ্ক নিয়ে আসতে হয়। ডু ইউ ড্রিঙ্ক টি অর ডু ইউ ড্রিঙ্ক কফি, এভাবে বলতে হয়।
অর্থাৎ দানাদার জাতীয় খাবারগুলোর ক্ষেত্রে ইট ব্যবহার হয়, আর লিকুইড কিংবা তরল জাতীয় খাবারগুলোর ক্ষেত্রে আমরা ড্রিঙ্ক ব্যবহার করতে দেখি। কিন্তু হ্যাভটা হচ্ছে এমন একটা ভার্ব যেটা আপনার সলিড, লিকুইড, তরল জাতীয় এবং দানাদার জাতীয় সবগুলোর জন্য আপনি ব্যবহার করতে পারেন। যদি বলি আপনি কি বিরিয়ানি খান, ডু ইউ হ্যাভ বিরিয়ানি, ডু ইউ হ্যাভ বিরিয়ানি। আর যদি বলি আপনি কি চা খান, একইভাবে হ্যাভ দিয়ে বলতে পারেন, ডু ইউ হ্যাভ টি, আপনি কি কফি খান, ডু ইউ হ্যাভ কফি। তাহলে হ্যাভটা হচ্ছে সবগুলো খাবারের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। সেজন্য বর্তমান মডার্ন ইংলিশে হ্যাভটা ব্যবহার হচ্ছে এবং আমাদেরও হ্যাভটা ব্যবহার করা উচিত। আমি বলছি না যে ইট বললে ভুল হবে, ইটটাও ব্যবহার হয়, হ্যাভটাও ব্যবহার হয়, তবে যেহেতু হ্যাভ দ্বারা সবগুলো খাবারকেই বোঝাচ্ছে সেক্ষেত্রে আমরা হ্যাভটা বলতে পারি। কারণ আপনি যদি ইট দিয়ে বলেন তখন আপনাকে চিন্তা করতে হবে এটা কি তরল জাতীয় খাবার নাকি দানাদার জাতীয় খাবার, কিন্তু হ্যাভ বললে তখন আর চিন্তা করার দরকার নাই। ওকে, সো আশা করি আমরা এইভাবে প্র্যাকটিস গুলো করতে পারবো না স্যার? পারবো। আমাদের লাস্ট ওয়ান কি আছে? টেক আছে। টেক দিয়ে বলি তো স্যার তুমি কি ওকে নাও, টেক তো কি নেওয়া, তুমি কি নাও, তুমি কি নিয়েছিলে, তুমি কি নিবে, তুমি কি নিয়েছো। ডু ইউ টেক, ডিড ইউ টেক, উইল ইউ টেক, হ্যাভ ইউ টেকেন। টেক এ শাওয়ার অর্থ গোসল করা, আমরা জানি। তুমি কি গোসল করো, গোসল করেছিলে, গোসল করবে, গোসল করেছো। ডু ইউ টেক আ শাওয়ার, ডিড ইউ টেক আ শাওয়ার, উইল ইউ টেক আ শাওয়ার, হ্যাভ ইউ টেকেন আ শাওয়ার। টেক এ রেস্ট, বিশ্রাম নেওয়া, টেক এ রেস্ট, তুমি কি বিশ্রাম নাও, বিশ্রাম নিয়েছিলে, বিশ্রাম নিবে, বিশ্রাম নিয়েছো। ডু ইউ টেক আ রেস্ট, ডিড ইউ টেক আ রেস্ট, উইল ইউ টেক আ রেস্ট, হ্যাভ ইউ টেকেন আ রেস্ট। হ্যাভ ইউ টেকেন আ রেস্ট আমরা পারি না স্যার, এটাকে চাইলে হাউ লং দিয়ে বলা যায়। আপনি কতক্ষণ বিশ্রাম করেন, হাউ লং ডু ইউ টেক এ রেস্ট, how long did you take a rest, how long will you take a rest, how long have you taken a rest। আমরা এইভাবে কিন্তু বাক্যগুলোকে অনেক বড় করতে পারি, এলংগেট করতে পারি, কিন্তু আমাদেরকে মূল জিনিস কি ঠিক রাখতে হবে। ডু ইউ টেক, ডিড ইউ টেক, উইল ইউ টেক, হ্যাভ ইউ টেকেন। বর্তমানকে ডু, অতীতকে ডিড, ভবিষ্যৎকে উইল, এইমাত্র হলে হ্যাভ। আর কখন ভার্বের কোন ফর্ম হচ্ছে এটা একটু আমাদেরকে জেনে রাখা উচিত বাক্যগুলো তৈরি করতে গেলে। এরপরে লাস্ট ওয়ান আমাদের কি আছে? গেট। গেট অর্থ পাওয়া। তাহলে চারটা একসাথে বলা যাবে না স্যার? তুমি কি পাও, তুমি কি পেয়েছিলে, তুমি কি পাবে, তুমি কি পেয়েছো। ডু ইউ গেট, ডিড ইউ গেট, উইল ইউ গেট, হ্যাভ ইউ গট। হ্যাভ ইউ গট। ওকে, গেট এর সাথে চাইলে আমরা আরো কিছু ভার্বস, ওকে ভার্বস না কিছু ওয়ার্ড এড করে বাক্যগুলোকে বড় করতে পারি। যেমন গেট অ্যাংরি, অ্যাংরি তো রাগান্বিত, কিন্তু রাগান্বিত হওয়া এটাকে বলি গেট অ্যাংরি। অর্থাৎ গেট এর পরে কি বলছাবো? অ্যাংরি। তাহলে বলেন তুমি কি রাগ করো, ডু ইউ গেট অ্যাংরি, তুমি কি রাগ করেছিলে, ডিড ইউ গেট অ্যাংরি, তুমি কি রাগ করবে, উইল ইউ গেট অ্যাংরি, আচ্ছা তুমি কি রাগ করেছো, হ্যাভ ইউ গট অ্যাংরি, হ্যাভ ইউ গট অ্যাংরি। Angry। একসাথে তুমি কি রাগ করো, তুমি কি রাগ করেছিলে, তুমি কি রাগ করবে, তুমি কি রাগ করেছো। ডু ইউ গেট অ্যাংরি, ডিড ইউ গেট অ্যাংরি, উইল ইউ গেট অ্যাংরি, হ্যাভ ইউ গট অ্যাংরি। একইভাবে আমরা নার্ভাস দিয়ে বলতে পারি গেট নার্ভাস, তুমি কি নার্ভাস হও, তুমি কি নার্ভাস হয়েছিলে, তুমি কি নার্ভাস হবে, তুমি কি নার্ভাস হয়েছো। ডু ইউ গেট নার্ভাস, ডিড ইউ গেট নার্ভাস, উইল ইউ গেট নার্ভাস, হ্যাভ ইউ গট নার্ভাস। হ্যাভ ইউ গট নার্ভাস। একইভাবে আমরা বলতে পারি বোর্ড। বোর্ড তো হচ্ছে বিরক্ত, বোর্নিং বলি না আমরা, বোর্নিং থেকে বোর্ড। ওকে, গেট বোর্ড, তুমি কি বিরক্ত হও। ডু ইউ গেট বোর, তুমি কি বিরক্ত হয়েছিলে, ডিড ইউ গেট বোর, তুমি কি বিরক্ত হবে, উইল ইউ গেট বোর, আচ্ছা তুমি কি বিরক্ত হয়েছো। হ্যাভ ইউ গট বোর। একসাথে বলে যান চারটা। ডু ইউ গেট বোর, ডিড ইউ গেট বোর, উইল ইউ গেট বোর, হ্যাভ ইউ গট বোর। হ্যাভ ইউ গট বোর আমরা এভাবে পারি না স্যার? গেট অ্যাংরি দিয়ে গেট, ওকে, এরপরে নার্ভাস দিয়ে ইয়া, তারপর গেট বোর্ড দিয়ে আমরা চাইলে এভাবে সেন্টেন্স গুলোকে আমরা মেক করতে পারি। একইভাবে আমরা ঘুম থেকে ওঠার ক্ষেত্রে একটা ওয়ার্ড ব্যবহার করি, সেটা কি? গেট আপ ফ্রম বেড। ওকে, গেট এর পরে আপ ফ্রম বেড, গেট আপ ফ্রম বেড। তাহলে প্রশ্ন করা যায় না তুমি কি ঘুম থেকে উঠো। ডু ইউ গেট আপ ফ্রম বেড, ঘুম থেকে উঠেছিলে, ডিড ইউ গেট আপ ফ্রম বেড, ঘুম থেকে উঠবে, উইল ইউ গেট আপ ফ্রম বেড, তুমি কি ঘুম থেকে উঠেছো, হ্যাভ ইউ গট আপ ফ্রম বেড। একসাথে তুমি কি ঘুম থেকে উঠো, ঘুম থেকে উঠেছিলে, ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠেছো। ডু ইউ গেট আপ ফ্রম বেড, ডিড ইউ গেট আপ ফ্রম বেড, উইল ইউ গেট আপ ফ্রম বেড, হ্যাভ ইউ গট আপ ফ্রম বেড। এবার আপনি বলতে পারেন তুমি কি ঘুম থেকে উঠো, এটা কি প্রশ্ন হলো? আমরাও জানি প্রশ্ন হয়নি, কিন্তু এর আগে যখন একটা ডব্লিউএস ওয়ার্ড অ্যাড করবেন বাক্যটা দেখবেন যে কি মিনিংফুল হয়ে গেল। তাহলে তুমি কি ঘুম থেকে উঠো, ডু ইউ গেট আপ ফ্রম বেড। এবার যদি বলি কখন, ওয়েন, কখন তুমি ঘুম থেকে উঠো। ওয়েন ডু ইউ গেট আপ ফ্রম বেড, কখন ঘুম থেকে উঠেছিলে। ওয়েন ডিড ইউ গেট আপ ফ্রম বেড, কখন ঘুম থেকে উঠবে। ওয়েন উইল ইউ গেট আপ ফ্রম বেড, আচ্ছা তুমি কখন ঘুম থেকে উঠেছো। ওয়েন হ্যাভ ইউ গট আপ ফ্রম বেড। একসাথে কখন ঘুম থেকে উঠো, কখন ঘুম থেকে উঠেছিলে, কখন ঘুম থেকে উঠবে, কখন ঘুম থেকে উঠেছো। ওয়েন ডু ইউ গেট আপ ফ্রম বেড, ওয়েন ডিড ইউ গেট আপ ফ্রম বেড, ওয়েন উইল ইউ গেট আপ ফ্রম বেড, ওয়েন হ্যাভ ইউ গেট আপ ফ্রম বেড। গট আপ ফ্রম বেড। তাহলে স্যার আমরা এইভাবে সেন্টেন্স গুলো মেক করতে পারবো না স্যার? অবশ্যই আমরা পারবো। ওকে, সো আজকে আর আমরা ইলংগেট করব না, আজকে অনেকক্ষণ হয়ে গেল ক্লাসটা শুরু করেছি। তবে এই জিনিসগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যতই কিছু জানেন না কেন, আপনাকে বর্তমান, অতীত, ভবিষ্যৎ এই মাত্র হয়েছে এই কথাগুলো কিন্তু বারবার আসবে। আপনি হয়তো বর্তমান নিয়ে প্রশ্ন করবেন, না হলে অতীত নিয়ে প্রশ্ন করবেন, না হলে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করবেন, না হলে এই মাত্র হয়েছে
এই নিয়ে প্রশ্ন করবেন। আমি বলছি না যে অন্য লেসনগুলো গুরুত্বপূর্ণ না বা এগুলোর প্রয়োজন আসবে না, এরকম না, তবে এই জিনিসগুলো অনেক বেশি প্রয়োজনে আসে। ওকে, আপনাকে কেউ প্রশ্ন করলে বেশির ক্ষেত্রে, বেশিরভাগ ম্যাক্সিমাম দেখবেন হয়তো বর্তমান নিয়ে প্রশ্ন করছে, ডু দিয়ে, অতীত নিয়ে প্রশ্ন করছে, ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করছে, এই মাত্র হয়েছে, এই ধরনের কাজ নিয়ে প্রশ্ন করছে। সো আশা করি আপনারা ওকে আজকে থেকে যারা ভিডিওটি দেখেছেন বা সামনে দেখবেন, ওকে আশা করি আমরা বর্তমান, অতীত, ভবিষ্যৎ বা এই মাত্র হয়েছে এই ধরনের কাজগুলো অনায়াসে আমরা মেক করতে পারবো। ওকে, সো এবং এগুলোর সাথে আমরা প্রয়োজন মতো ডব্লিউএস ওয়ার্ডগুলো অ্যাড করতে পারবো এবং বাক্যগুলোকে চাইলে আরো আমরা রিলেভেন্ট ওয়ার্ড অ্যাড করে আমরা বাক্যগুলোকে কি করতে পারবো স্যার, মেক করতে পারবো, ইলংগেট করতে পারবো। ওকে, সো আজকে আর ইলংগেট করছি না। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের লাইভটি দেখছেন কিংবা সামনে দেখবেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারাও চাইলে এভাবে আমাদের সাথে প্র্যাকটিস করে ওকে ইংরেজিতে কিছু বাক্য তৈরি করার ওকে সিস্টেমটা আপনারা জানতে পারেন। ওকে, ইংরেজিতে অনেকজনে ওকে আমাদেরকে বলে স্যার আমি ইংরেজি বলতে পারি কিন্তু সাজিয়ে গুছিয়ে ইংরেজিগুলো বলতে পারি না। ওকে, সাজিয়ে গুছিয়ে আমরা বাক্যগুলো বলতে পারি না, প্রশ্ন করতে পারি না, অ্যান্সারও করতে পারি না। সো এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন, আশা করছি আপনি খুব সহজেই সাজিয়ে গুছিয়ে কিভাবে প্রশ্ন করবেন, কোন জায়গা থেকে প্রশ্নটা শুরু করবেন, কিভাবে শেষ করবেন, ডব্লিউএস ওয়ার্ড কোথায় ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, এগুলো যদি আপনি জানেন তাহলে আপনি সাজিয়ে গুছিয়ে আপনি প্রশ্নগুলো করতে পারবেন, অ্যান্সারগুলো দিতে পারবেন। ওকে, সো স্যার আজকে আর ইলংগেট করছি না, হয়তো আর একটা লাইভ আপনাদেরকে দেখা হবে এবং পবিত্র রমজান মাস চলছে। ওকে, অবশ্যই সবাইকে পবিত্র রমজান মাসের আবারও শুভেচ্ছা জানাচ্ছি। সবার সময় এবং ভালো কাটুক এবং সৃষ্টিকর্তা আমাদেরকে ক্ষমা করুক। ওকে, আমাদের সামনের দিনগুলো আরো ভালো কাটুক। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর staying with us this long. Hopefully we will catch you once again in another live video. Till then, take care. May Almighty Allah bless you all the way. Assalamu alaikum once again.